গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর একটু অন্যরকম ব্রেকফাস্ট করছি। প্রায় ১ মাস পর চা খাচ্ছি আর সাথে পাউরুটি সেঁকে নিয়েছি। প্রত্যেক দিন তো লুচি, রুটি, তারপরে পরোটা এসবই করা হয়। আজকে বর বলল যে পাউরুটি আর চা খাবে, সেজন্য পাউরুটিটা সেঁকে নিয়েছি। আর ভীষণ ভয় হয় চা আর পাউরুটি খেতে, কারণ গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে এখন। আর এদিকে দেখো মেয়েকে ডান্স প্র্যাকটিস করাচ্ছি, কারণ মেয়ের আগামী দিন রয়েছে এক্সাম, তো সেই কারণে প্র্যাকটিস করে নিচ্ছে। তারপর দেখো ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তো আজকে ব্রেকফাস্টের কোনো চাপ ছিল না, কারণ আমাকে তো কোনো কিছুই রেডি করতে হয়নি। ব্রেকফাস্টটা তো দেখলেই যে পাউরুটি আর চা হলো। আর এদিকে দেখো একটু ছাদে এসেছি একটা গাছ দেখতে। আর দেখে বুঝতে পারছো কি না জানি না, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এই গাছটা না অনেক দিন আগে আমার মেয়েকে একজন টিচার এসেছিলেন পড়াতে, তো ওই আমাকে সেই গাছটা দিয়েছিল। আর গাছটা না অনেক বছর হয়ে গেল, কিন্তু গাছটা ঠিক আছে। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, অযত্নেই কিন্তু একদম ঠিকঠাক আছে, এমনকি গাছটা বেড়ে উঠেছে অনেক। আর চারিপাশে না আরও অ্যালোভেরা গাছ হয়ে গেছে। আমার না অনেক ফুল গাছ ছিল ছাদে, দেখো কতগুলো টব পড়ে আছে, আর প্রচুর ফুলও হয়েছিল, কিন্তু গাছটা না মারা যায় আর কি। প্রত্যেকটা গাছই মারা গেছে, হয়তো পরিচর্যা আমার ঠিকঠাক হয়নি। আর গাছের পিছনে না অনেকটা সময় দিতে হয়, অতটা সময়ও আমি দিতে পারিনি। অনেক সার দিতে হয়, অনেক কিছু দিতে হয়। আমার কিন্তু গোলাপ গাছও ছিল আর অনেক রকমের জবা ফুলের গাছ ছিল। তো যাই হোক, সেজন্য এখন আর গাছ আনি না বাড়িতে, যেহেতু পরিচর্যা করতে পারি না ঠিক মতন। অনেক সারও দিতে হয়, সেগুলো দিতে পারি না, সেজন্য কিন্তু গাছ আনি না। আর গাছগুলো অযত্ন পেয়ে হয়তো মারা যায়, তো সেই জন্য গাছ আর আনি না। কিন্তু ফুল গাছ দেখতে ভীষণ ভালোবাসি, আর ফুল বাড়িতে থাকলে সেটা তো আরও বেশি সুন্দর হয়। আর আজকে দেখো এসেছে একটা মনসা বাড়ি পুজোতে, আর এই অসময়ে এখানে পুজো হচ্ছে। এই বাড়িটায় প্রত্যেক বছর এইরকম টাইমেই পুজো হয়, আমাদের যেমন আগস্টে হয়। আর আজকে দুপুরবেলা নেমন্ত্রণটা এখানেই আছে, তো সবাই মিলেই চলে এসেছি আমরা 4 জনই। আর দেখো রাতে আজকে করব আলুর দম, আর আলুর দমটাও অনেক দিন পরই হচ্ছে। তো রাতে বেশিরভাগ আমি রান্না করি না, কিন্তু কিছু করার নেই, আজকে করতেই হলো। আর সমস্ত মশলা দেখো পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এইদিকে দেখো ঝমঝম করে হচ্ছে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টিটা হয়ে কিন্তু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, যা বীভৎস গরম পড়েছিল। তো সেই থেকে কিন্তু রক্ষা পাওয়া গেল, কিছুটা সময়ের জন্য হলো। আর এখন বাজে কিন্তু রাত 10টা। আর লুচি করব, সেজন্য একটু দেরি করেই রান্না বসালাম। দেখো আলুটা তো সেদ্ধ করেই নিয়েছিলাম, তারপরে কিন্তু একটু হালকা করে ভেজে নিলাম। এতে করে কি হয়, বেশ সুন্দর হয় আলু, মানে কালারটাও সুন্দর আসে, আর আলুর দমটাও বেশ খেতে ভালো হয়। তো রান্নার ওপরেই তো সব কিছু আর কি, প্রসেসগুলো যদি ঠিকঠাক হয় রান্না দেখবে অবশ্যই ভালো হবে। আর এখানে দেখো আমি কিন্তু জলও দিয়ে দিয়েছি, একটু শুকনো হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম। আর এই যে লুচি, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই খুব ভালো থাকবে।